কথাবার্তা আমি বুঝতে পারছি যারা ফলোয়ার মারছে, তখন আমি খবরটা কোনো করে আমি পোস্টমর্টম করার ব্যবস্থা করছি। ঘটনা ফেলে কইতেছে তোমার ফলো রিক্সা নতুন বাজার তার মাইলে তোর দিমু 8 জন করে কাম করছে মাল ঠিক আছে, মালের তো এই বিকাল রাত্রে 11টা 20 বার রাইতে তাই ফোন করছি কি মামু আমার তুই যাও মনে আছে কত বড় না ওরা তো না তুমি পড়াইও রাত্রে এই ঘটনা করছো না ঘটনা করছে ওর মায় আর পুতে ছেলের মেয়ের মায় বউর মায় আর আমার নাতি আছে ওর মায়ের লোক আছে জড়িত পোলায় ধরছে মায় খাওয়াইছে বিষ খাওয়াইছে এটা পোস্টমর্টম করে এটা তদন্ত চাই আমার দিয়ে কি কি হয়েছে দেখবো। গেছে আমরা জানাজা শরীর হয়েছি এসে মারি দিছি ওই সময় তো আমরা জানতাম স্বাভাবিক মৃত্যুই। তো এখন ওনার যে নিকটতম আত্মীয় বা এই ভাই বাপ আছে ওনারা এখন বলতেছে যে না এটা স্বাভাবিক না, এটা অস্বাভাবিক। সেই প্রেক্ষাপটে আসলে ওনারা এই কোর্টের মাধ্যমে আইসা আজকে উত্তোলন করতেছে, আমরা আসছি দেখতে আসলে এটা কি। আমার আপন বড় ভাই নাম মোহাম্মদ ইমন হোসেন, উনি জানুয়ারি 20 তারিখ 2024 তারিখে মারা গেছে। আমার ভাই 24 সালে আমার ভাই প্লটে ব্যবসা করতো। তো ওনার বউর সাথে আমার ভাইয়ের বলি ওনা ছিল না, খুবই ঝগড়াটা ছিল এবং ভাই ওনার সাথে সম্পর্ক ছিল না, আলাদা থাকতো, চলাফেরা করতো। তো আমার ভাবিরে আমার ভাই একটা নোটিশ দিছে, নোটিশ দিয়ে বিদেশ চলে গেছে। তো বিদেশ থেকে আসার পরে হুট করে শুনি যে আমার ভাই অসুস্থ, মেডিকেল নিচে ভর্তি করছে। তো মাটি দিয়েছে ওই সময় ভাই মারা যাওয়ার পর আমাদের হেদায়ত জ্ঞান ছিল না, আমরা বুঝতে পারি নাই। তখন আমরা কি আছি ভাই তদন্তের জন্য আমরা একটা সিআর মামলা করছি ঢাকা জজ করে। তো মামলা করছি পরে মামলার মাধ্যমে আমরা আমার ভাইয়ের লাশটা আমরা উত্তোলন করবো, উত্তোলন করে এটা দেখবো ফরেনসিক টেস্ট করে যে আমার ভাই আসলে মৃত্যু তো অস্বাভাবিক, হুট করে মারা গেছে, কীভাবে মারা গেল আমরা তদন্তের জন্য আমরা লাশ পিবিআর মাধ্যমে জজের সহায়তায় আমরা লাশটা উত্তোলন করতেছি। উত্তোলন করে আমরা এটা তদন্ত করে রিপোর্ট দেখবো যে আমরা ভাই আসলে কীভাবে মারা গেছে। কেরানীগঞ্জ মডেল আদালতের নির্দেশে 323/24 একটি মামলার আদালতের নির্দেশে আমরা মোহাম্মদ ইমন হোসেন ওনার কবর থেকে লাশ উত্তোলন করি। তো ভিকটিমের বাদীপক্ষ যারা ছিলেন ওনার পিতা এবং ভাই ওনারা কবর শনাক্ত করেছেন এবং আমরা কিছুক্ষণ আগে লাশ উত্তোলন করি। আমরা এখন সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি, আইনি প্রক্রিয়া শেষে এটা ময়নাতদন্তের জন্য যাবে। তো বাকি বিষয় আদালত দেখবে আর কি, প্রতিবেদন সব আদালতে যাবে এবং আদালত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।